সালটা ১৯৯০। মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন বলিউডের এভারগ্রিন রেখা এবং একই বছরে অভিনেত্রীর স্বামী আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পরও রেখা সবসময় তার দাবি পূরণ করে আসছেন। ভক্তরা প্রায়ই জানতে চেষ্টা করেন কেন রেখা এখনও সিঁদুর পরেন। এখনও এই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যায়নি। হিন্দি সিনেমায় এমন একজন অভিনেত্রী ছিলেন যিনি সারা জীবন প্রেমের জন্য পাগল হয়েছিলেন এবং প্রেম তার জীবনে এসেছিল ঠিকই, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। অভিনেত্রীর প্রেমিক বিয়ের আগেই মারা যান। তারপরে তিনি বিধবার মতো সাদা শাড়ি পরে সারা জীবন কাটিয়ে দেন। বলুন তো কে এই অভিনেত্রী? অভিনেত্রী নন্দা কর্ণাটক প্রায় ৩ দশক ধরে বলিউডে রাজত্ব করছেন। মাত্র ৭ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। অল্প বয়সে অভিনেত্রী তার বাবাকে হারিয়েছিলেন। তারপরে তাকে পরিবারের দায়িত্ব নিতে চলচ্চিত্র জগতে পা রাখতে হয়েছিল। ১৯৪৮ সালে মুক্তিপ্রাপ্ত মন্দির ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রবেশ করেন নন্দা। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত তুফান অর দিয়া ছবিতে মুখ্য অভিনেত্রী হিসেবে কাজ করেন। এই ছবিগুলি বক্স অফিসে সফল হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডে নন্দা কর্ণাটকের মর্যাদা বাড়তে থাকে। চলচ্চিত্র জগতে তুমুল সাফল্য অর্জন করেও প্রেম থেকে পালিয়ে বেড়াতেন এই অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন তার চলচ্চিত্রের মতো প্রাণবন্ত নয়। কাজের প্রতি মনোযোগ বজায় রাখার জন্য নন্দা নিজেকে সবসময় প্রেম এবং সম্পর্কের ঝামেলা থেকে দূরে রাখতেন। অভিনেত্রী তার অভিনয় দিয়ে হিন্দি সিনেমায় একটি সাফল্যের গল্প লিখেছিলেন এবং এরই মধ্যে একজন মানুষ ছিলেন যিনি তাকে পাগলের মতো ভালোবাসতেন। এই ব্যক্তি আর কেউ ছিলেন না, তিনি হলেন পরিচালক মনমোহন দেসাই। মনমোহন দেসাই অভিনেত্রী নন্দাকে মনে প্রাণে ভালোবাসতেন, কিন্তু কখনোই তা প্রকাশ্যে প্রকাশ করতে পারেননি। বলিউডের করিডরগুলির বিখ্যাত গল্পগুলি সম্পর্কে কথা বলতে গিয়ে বলা হয় যে মনমোহন দেসাই জীবন প্রভাকে বিয়ে করেছিলেন কারণ তিনি দেখতে নন্দার মতো ছিলেন। তবে এসব দাবির সত্যতা কতটুকু তা কেউ জানে না। তারপর আচমকাই মনমোহন দেসাইয়ের স্ত্রীর মৃত্যু হয় এবং আবারও ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং দুজনেই সিদ্ধান্ত নিয়ে বাগদান করলেন। বাগদানের ঠিক ২ বছর পরেই মনমোহন দেসাই তার বাড়ির বারান্দা থেকে পড়ে মারা যান। মুহূর্তের মধ্যে জীবনটাই উলটপালট হয়ে যায় নন্দার। বিয়ে ছাড়াই বিধবা হয়ে জীবন কাটাতে থাকেন অভিনেত্রী। মনমোহন দেসাইয়ের মৃত্যুর পর বিধবা হয়ে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন নন্দা। যদিও এই দুর্ঘটনার পরে তিনি খুব কমই বাইরে যান। যখনই তিনি যান তাকে কেবল একটি সাদা শাড়ি পরে থাকতে দেখা যায়। নসারা জীবন একাই থেকে গেছেন এই অভিনেত্রী। ২০১৪ সালে পৃথিবীকে চিরতরে বিদায় জানান তিনি।